স্বামী অন্য মেয়েদের সাথে কথা বলে, কিছু বলতে গেলে গায়ে হাত তুলে করণীয় কি? অনেক স্বামীরাই আজকাল পরকীয়ায় লিপ্ত, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে স্মার্টফোনের এই যে ব্যবহার আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে, এটার কারণে পরকীয়া এখন ঘরে ঘরে। বেশিরভাগ পরিবারগুলো এগুলোর জন্য সাফার করছেন এবং এগুলোর জন্য তারা দাম্পত্য কলহের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছেন, সংসারগুলো ভেঙে যাচ্ছে। তো কোনো স্বামী যদি এই জাতীয় কোনো অন্যায় লিপ্ত হন, স্ত্রী তাকে যদি সুকৌশলে বুঝিয়ে সমঝিয়ে তাকে ভুল পথ থেকে ফিরে আনতে পারেন সেটা ভালো। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী অহেতুক নিজের প্রতি নিজে জুলুম নির্যাতন চাপিয়ে আনা, সংসার শেষ করে ফেলা, এটা করতে শরীয়ত তাকে বাধ্য করে নেই। স্বামীর নেচার পরিবর্তন না হয় এবং খারাপ মানুষ তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনার সুযোগ থাকলে আপনি বিকল্প চিন্তা করবেন ডিভোর্স নেওয়ার বা অন্যত্র সংসার করার। যদি সেটার সুযোগ না থাকে, সেটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়, তো মনে রাখবেন স্বামীর কোনো অন্যায়ের দায় স্ত্রীর উপর বর্তাবে না। স্ত্রী যতক্ষণ পর্যন্ত সেটার প্রতি কোনো সমর্থন রাখবেন না। মসজিদের আজানের আগে মহিলারা কি বাসায় নামাজ পড়তে পারবে কিনা, এর উত্তর আমরা বারবার দিয়েছি। মসজিদে আজানের আগেও বাসায় মা বোনরা নামাজ পড়তে পারেন। ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবেন। মসজিদে আজান হলো কি হলো না এটা দেখার বিষয় না। এমনকি জুমার দিন জুমার আজান মসজিদে দেরিতে হলো বা জুমার নামাজ মসজিদে দেরিতে হলো, তো এটাতে মা বোনদের নামাজের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ওয়াক্ত হয়ে গেছে, তারা বাসায় জোহরের নামাজ পড়ে নিতে পারবেন। আপনি কি ভুলের ঊর্ধ্বে? সমালোচনার জবাব আপনি দেন না কেন? ভাই, আমরা ভুলের ঊর্ধ্বে না, আলহামদুলিল্লাহ, এটা তো আমরা স্বীকার করি। আর সমালোচনার জবাবের ক্ষেত্রে আমাদের একটা মূলনীতি আছে, এটা জানা থাকা দরকার। আসলে মূলনীতিটা হলো যে আমাদের যদি কেউ কোনো ভুল ধরে, আমরা সবসময় চেষ্টা করি যে ভুল ধরাটা কি যথাযথ হয়েছে নাকি অমূলক হয়েছে। একটা হলো যে অযথাই তেনা পেঁচানো, অযথাই একটা বিষয় নিয়ে আপনার বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা। আরেকটা হলো না, একবারে টু দ্য পয়েন্ট একটা সুনির্দিষ্ট স্পেসিফিক ভুল হয়েছে। এই দুটোর ভিতরে যদি আমরা দেখতে পাই যে কোনোটি আসলে সমালোচনাটা যথার্থ হয়েছে, আমাদের আসলে ভুল হয়েছে, সাথে সাথে আমরা যেটা করি, আমরা পাল্টা একটা বক্তব্য, একটা লেখনী দিয়ে আমাদের ভুলের বিষয়টাকে আমরা স্বীকার করি এবং পূর্ববর্তী যেটা আমাদের ভুল বক্তব্য ছিল সেটা আমরা প্রত্যাহার করি। এটা আমাদের একটা কমন নিয়ম, অনেকে হয়তো জানেন না। এর আগে আমরা আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহার করলে উজু হবে কি না, আমরা বলেছিলাম উজু হবে না। কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও পড়াশোনা করলাম, বিভিন্ন ওলামা ইকরামের ফতোয়া আমাদের সামনে আসলো, তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের আগেরটা ভুল ছিল। আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহারের ফলে আমাদের ত্বকের উপরে যে আলাদা একটা স্তর পড়ে যায়, লেয়ার পড়ে যায়, মনে হয় লেয়ার পড়ে গেছে বলে মনে হয়, এবং সেটা দেখা যায় খুশি খুশি পড়ে। তো এটার কারণে ওযু হবে না আমরা বলতাম, কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও ঘাটাঘাটি করলাম, জানাশোনা যখন আরও বাড়লো, তখন দেখলাম যে না, এটা আসলে কেমিক্যালের কারণে চামড়ার উপরে থাকা একটা সূক্ষ্ম লেয়ার আসলে পুড়ে এটা পড়ে যায়। এটা মূলত ওই আর্টিফিশিয়াল মেহেদির কারণে লেয়ার তৈরি হয়েছে, যার কারণে চামড়ায় পানি পৌঁছাচ্ছে না, বিষয়টা সেরকম না। বিষয়টা যখন ক্লিয়ার হয়ে গেল, এই বিষয়ে দেশের বাইরে অন্যান্য আমাদের ফতোয়া যখন আমাদের সামনে চলে আসলো, তখন আমরা আমাদের আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি। আমাদের কোনো সমালোচনা যদি যথাযথ হয়, মনে হয় আমাদের কাছে যে আসলে এটা আমাদের ভুল হয়েছে, তো সাথে সাথে আমরা সেটা নিজেরা সংশোধন করি। সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে, এটাকে অনেকে মানসিক রোগও বলছেন, অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি অ্যালাউ করছেন। এ বিষয়ে কিছু বলবেন? আমরা সেলফির বিষয়ে এর আগে বারবার বলেছি, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন বা একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান থাকা দরকার। সেলফি যারা তোলেন, বিশেষ করে কিছু লোক আছে যে সেলফি তোলাটা এটা তাদের একটা রোগেই পরিণত হয়েছে, সত্যিই রোগে পরিণত হয়েছে। সব কিছুর সাথে সেলফি, পারলে মৃত লাশের সাথেও সেলফি তোলার প্রবণতা, অসুস্থ রোগীর সাথেও যায় সেলফি তোলার প্রবণতা, পারে না কবরস্থানে গেলে সেখানেও সেলফি তোলার প্রবণতা কবরের সাথে। এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। আমাদের সাথে কেউ সেলফি তুলতে আসলে, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি খুবই মনোকষ্ট নিয়ে সেলফি তুলি। না তুললে অনেক সময় ভুল বুঝবে, রাগ করবে, ইসলামের দিকে আসতে গিয়ে আরও দূরে সরবে। এসব কারণে নিরুপায় হলে কখনো হয়তো আমরা সেলফি তোলার সুযোগ দিই কাউকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি বিরত রাখার, মুখে বলার,
খুব বেশি হয়তো হার্ড লাইনে যাই না, এতটুকু। বাকি ওলামা একরামের সাথে সাক্ষাৎ হলে, পরিচিত আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমাদের উচিত হলো তাদের দোয়া নেওয়া, সেলফি না। সেলফি নেওয়াটা এটা আমাদের তাকওয়ার পরিপন্থী কাজ। সাধারণত তাকওয়া পরিপন্থী কাজ। কারণ সেলফি তোলা হয় সাধারণত কি জন্য? ফেসবুকে একটা পোস্ট করব, তখন মানুষ বলবে ওয়াও তুমি কোথায় পাইছো, না রে মাশাআল্লাহ মারহাবা, লাইক দিবে, কমেন্ট করবে। এটা আমার একটা ধান্দা, এটা আমার আত্মপ্রচারণা, এটা কোনো তাকওয়াবান মানুষের কাজ না। আল্লাহর কিছু বান্দা আছে মাশাআল্লাহ যারা এগুলো চায় না, তারা এসে দোয়া চায়, নসিহত চায়। আপনি একটা কাগজ আগায় দেন, একটা বই আগায় দেন যে ভাই কিছু নসিহত লিখে দেন, একটা ওসিয়ত লিখে দেন, একটা অটোগ্রাফ কিছু লিখে একটা অটোগ্রাফ দিয়ে দেন, যেটা আমার স্মরণ হবে, যেটা আমার জীবনে প্রেরণার কাজ দিবে। সেটা করেন, সেটা না করে আমরা সেলফি রোগে আক্রান্ত। এই জন্য অনুগ্রহ করে এইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। আমি বর্তমানে সৌদি আরব প্রবাসী। আমার স্ত্রী তার বাবার বাসায় থাকে। এমত অবস্থায় আমার স্ত্রীর সাথে ঝগড়া হয় কিছু মাল সামানা নিয়ে। দ্বিতীয় দিন ঠিক আবার কঠিন ঝগড়া হয়, তখন আমি রাগে উন্মাদ হয়ে যায়। এক পর্যায়ে মোবাইলে বলি 1 2 3 তালাক দিলাম। ভাই তালাকের বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, মেহরবানি করে কোনো দারুল ইফতা বা ফতোয়া বিভাগে যে সাক্ষাতের সশরীরে তারপর মাসআলা জানবেন। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেশনে তালাকের মাসআলা আমরা উত্তর দেই না সাধারণত। আমার মা 2023 সালের রমজান মাসে স্ট্রোক করে বিছানায় পড়েছিলেন। গত 23/2024 তারিখে তিনি মারা গেছেন। এই সময়টুকু আমার মা নামাজ পড়তে এবং রোজা রাখতে পারেননি। অসুস্থ অবস্থায় কখনো কখনো ঠিকঠাক কথা বলতো, আবার কখনো কখনো বেহুশ উল্টাপাল্টা কথাবার্তা বলতো। এমত অবস্থায় কাফফারা কিভাবে দিতে হবে এবং কাফফারাটা কোথায় কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে? দেখুন, যদি কোনো মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি যতগুলো রোজা রাখতে না পারবেন, পুরো মাস না রাখতে না পারলে 30 দিনের জন্য 30 জন মিসকিনকে 2 বেলা খাদ্য দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এটা কাফফারা আদায় হয়ে যাবে। আপনি সেটা করবেন রোজার জন্য। নামাজের জন্য কাফফারা দিবেন কিনা এ বিষয়ে ফোকাহে আহনাফের মতে নামাজও যদি এরকম ছুটে যায় তাহলে কাফফারা দিবেন। যে নামাজ পড়তে পারেন নাই তিনি অসুস্থতার কারণে, পড়ার মতো অবস্থা ছিল না, তাহলে কাফফারা দিবেন। যদি এক্ষেত্রে হাম্বলি ফকিরা, অন্য ফকিরা অনেকে বলেছেন যে না, রোজার নামাজের কাফফারা নেই। তো হানাফি ফিকহ অনুযায়ী রোজার কাফফারার মতোই নামাজের কাফফারা, অর্থাৎ একটা রোজার জন্য যেরকম একজন মিসকিনকে খাদ্য দিতে হবে, ঠিক একইভাবে এক ওয়াক্ত নামাজের জন্য একজন মিসকিনকে খাদ্য দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একজন মানুষের যদি 10 দিনের নামাজ কাজা হয়, তাহলে 5 10 50 ওয়াক্তের জন্য 50 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। এই হাতে এটা কোনো প্রতিষ্ঠানে দিতে হবে এমন না, বরং যে কোনো গরিব দুঃখী অভাবী মানুষ ফকির মিসকিনকে দিলে আদায় হবে। যারা জাকাতের হকদার, খেতে পায় না, নিঃস্ব অসহায়, যা ইনকাম হয় তাদের চলতে কষ্ট হয়, তাদেরকে দিয়ে দিলেই হবে। এবং সেটা যদি মাদ্রাসায় হয় তাহলে সেক্ষেত্রে মাদ্রাসায় এতিম ফান্ড, ইল্লা ফান্ড থাকলে, গরিব ছাত্ররা থাকলে তাদেরকে দেওয়া যাবে। আর বাইরেও আপনি চাইলে দিতে পারবেন। আমি বর্তমান যুগে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার পরিবার বিয়ে দিতে চাচ্ছে না। পরিবার থেকে বলছে আমার বিয়ের বয়স হয়নি, অথচ আমার বয়স 17 বছর। এক্ষেত্রে আমার করণীয় কি জানলে খুবই উপকৃত হতাম। অল্প বয়সে বিয়ের যে প্রয়োজন দেখা দিচ্ছে, এটা কেন? এটা এই জন্য যে আমাদের সমাজে এমন একটা কালচার ডেভেলপ করা হয়েছে যে অল্প বয়স থেকেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে। মেয়েদের যে বয়সে সাধারণত মাসিক শুরু হতো, এখন সেটা অনেক আর্লি হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটাও ওই একই কারণে হচ্ছে। ছেলে মেয়েদেরকে যৌন বিষয়ে তাদের যে জড়তা, তাদের যে লাজ, এটাকে ভেঙে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে আমাদের সমাজে। আপনার বিজ্ঞাপনের নামে, সংবাদের নামে, নাটক, নোবেল, সিনেমা, আপনার বিভিন্ন রকমের সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা হচ্ছে। আবার দিকে বিয়ের বয়সটাকে পেছানো হচ্ছে, দিন দিন পেছানো হচ্ছে। এদিকে বিয়ের প্রয়োজনটা জাগিয়ে তোলা হচ্ছে, আবার বিয়ের বয়সটাকে পিছানো হচ্ছে। বিয়ের সম্ভাবনা এটা আপনার দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? সোজা কথা, আমাদের ছেলে মেয়েরা ব্যভিচারে লিপ্ত হোক, সমাজটা ধ্বংস হয়ে যাক, এটা তারা চাচ্ছে। কেন চাচ্ছে? তাদের লাভ কি? পৃথিবীতে মানুষ হয় আল্লাহর অনুসারী না শয়তানের অনুসারী, দুটার একটা। যারা শয়তানের অনুসারী হয়, শয়তানের রিচুয়াল, আমাদের যেরকম আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নামাজ পড়ার দরকার হয়, রোজা রাখার দরকার হয়, দোয়া করার দরকার হয়, যারা শয়তান পূজারী, পৃথিবীতে বহু দেশে কিন্তু ডাইরেক্ট শয়তান পূজারী আছে, তাদের উপাসনালয় আছে। শয়তান পূজারী যারা আল্লাহ বিদ্রোহী বা আল্লাহর অনুসারী নয়, শয়তানের অনুসরণ করে, তারা যেই সেক্টরেরই হোক না কেন, সে মুশরিক হয়ে শয়তানের অনুসারী হোক, কাফের হয়ে শয়তানের অনুসারী হোক, অথবা সরাসরি শয়তান পূজারী হোক, যেটাই হোক না কেন, এই শয়তানের অনুসারী বা শয়তান পূজারী যারা, তাদের রিচুয়ালগুলোর মধ্যে থেকে একটা হলো মিউজিক, আর একটা হলো এই সেক্স।
এই জায়গাগুলোতে তারা এত বেশি অ্যাগ্রেসিভ কেন? এগুলা পুশ করার জন্য গোটা পৃথিবীর প্রত্যেকটা সমাজে মুসলমানদের মধ্যে তারা কেন এত বেশি মরিয়া? এর একটা কারণ এটা যে এর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে সম্পর্ক তার ছিন্ন হয় এবং শয়তানের অনুগামী হয়ে যায়। এই জন্য তো এই কারণে আমাদের একদিক থেকে কিশোর বয়স থেকে ছেলে মেয়েদের তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করা হচ্ছে, যৌন সুড়সুড়ি দেওয়া হচ্ছে। আবার আরেক দিক থেকে তাদের বিয়ের বয়সটাকে আস্তে আস্তে পেছানো হচ্ছে, বিয়েকে কঠিন করে ফেলা হচ্ছে। তাহলে ফলশ্রুতি কি দাঁড়াবে? তারা বিবাহের মধ্যে সম্পর্কে জড়াবে, যত বেশি সম্পর্কে জড়াবে, সেক্সুয়াল অপরাধে করবে, গুনাহে লিপ্ত হবে, তত বেশি শয়তানের রিচুয়াল করা হবে এবং এর মাধ্যমে শয়তানের সাথে কানেক্টেড হবে, আল্লাহর সাথে সম্পর্ক দূর হবে। আমি এখন বিবাহ করতে পারছি না এই মুহূর্তে, তাহলে আমি কি করব? আমার বিবাহের যেন প্রয়োজনই না হয়, যৌন আকাঙ্ক্ষাই যেন জাগ্রত সেইভাবে না হয়, মানে অতিরিক্ত আকাঙ্ক্ষা জাগ্রত যেন না হয়, সেজন্য আমি সতর্ক থাকবো, চোখের জেনা থেকে বাঁচিয়ে থাকবো, নিজেকে গুনাহের জায়গাগুলোতে বাঁচিয়ে রাখবো, যাতে করে আমার ভিতরে সেই উন্মাদনাটা সৃষ্টি না হয়।